দেখি দেখি, আহা কি সুন্দর মুখখানা, দেখে একেবারে চিত্তে জুড়িয়ে গেল। যা, হ্যাঁ এটা তোর। ঠাকমার আশীর্বাদ না মা। এবার মলেও আমার কোনো হাফ পিত্তেস থাকবে না। আহ মা, এখন আবার এই সব কথা কেন? আজকের এই শুভ দিনে এইসব কথা কি না বললেই নয়? বলিস কে রে, সেজন্য ছোট বউ এলে নে। তবে আর কি বলছি দিদি? ওরে কৃষ্ণ, আজুনি থাকলে কত খুশি হতে। ওগো শুনছো, তোমার মানকে বউ নিয়ে আইছে, শুনছো? না, দাদু এখন ঘুমোচ্ছে ঠাকুমা। কাল রাত জেগে বিয়ে দেখেছে তো। তবে রে মুখ পড়া, আমার সঙ্গে মস্করা। শোন চুরি, এ কিন্তু হাড় বজ্জাত, এতদিন আমাদের হাড়ে দুঃখ কাজ গজিয়েছে। শুরুতেই ঘেঁটিটা ধরবি, এবার কিন্তু তোর পালা। বৌমা, আমার ফুল বোনকে আমি আগেই দেখিয়েছি, আর ও হলো আমার রাঙা বোন। আমার ঝাল লঙ্কা পিসি। শুনুম বউয়ের নাকি ভারী গুণ। আস্তে না আস্তে এক নজরে শাওরিকে একেবারে কাত করে ফেলেছে। দাদা, রাশি পুষ্টি সব ভালো করে বিচার করে নিয়েছিলে তো? গুরুদেব নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছেন, শুনেছিস নিশ্চয়ই? শুনেছি শুনেছি, তবে দিগ্গজ মানুষের তো ভুল ভ্রান্তি হয়, তাই কইছিলাম আর কি। রাঙা পিসি, একেবারে বাসি কাপড়ে আমাকে চোবে নে, এক্ষুনি নাইতে যেতে হবে। ছি! সত্যি বিধু, ছুচিবাইগিরির বিশেষ আছে। তুই নতুন বৌমার প্রণামটুকুও নিলি না? না, নতুন হোক বা পুরনো, আমার আচের বিচার আমি কারোর জন্য পাল্টাতে পারবো না। ঠিক আছে রাঙা পিসি, তবে না ছুঁয়েই পায়ের ধুলো নিলাম। এই জমে আচের বেচের বাপের বাড়ি থেকে কিছু শিখে এসো কিনা জানি না তো, তাই আমি যে কথা কান কইব সেগুলো একেবারে অক্ষরে অক্ষরে মেনে চলবে। আচ্ছা। আজ তোমাদের কাল রাত্রির একে অপরের মুখ দেখতে নেই। সন্ধে হতে চললো, এইখান থেকে বেরিয়ে একে অপরের মুখ দেখবে না। আর রাতে আলাদা শোবে, এই কথা মেনে চলো, নালে কিন্তু অনক্ত হবে। আচ্ছা। ও বাবা, আজ তাহলে আর দেখা হবে না? তাহলে ওকে মেজাজ দেখে কি করে? ওই বিয়ের আচার নিয়ম মিটে গেলে আলাদার সঙ্গে কথা বলে আপনার এই রাজবাড়ি মেজাজ দেখাবেন, দেখবেন ওই রাক্ষসী রূপ বেরিয়ে আসবে। যতই তুমি মুখটি ঢেকে আড়াল করে শো, পরখ তোমায় নেবই করে, রাক্ষসী না বউ। এই গরমে এতজনের মধ্যে আমার তো ঘুমই আসছে না রে পুটুরানি। তুইও নিশ্চয়ই ঘুমাতে পারছিস না, আমার খুব জল তেষ্টাও পেয়েছে। আমার খুব জল তেষ্টা পেয়েছে পুটুরানি, কিন্তু এখানে তো জল নেই। এখন আমি কোথা থেকে জল পাবো? ঠাকুর
ঠাকুরজিরা তো সবাই অঘরে ঘুমাচ্ছে। মেজো ঠাকুরজিকে ডাকি, বল। মেজো ঠাকুরজি, ও মেজো ঠাকুরজি। আমার খুব জল তেষ্টা পেয়েছে মেজো ঠাকুরজি। জল কোথায় আছে? অনেক দূরে। অনেক দূরে? কোথায়? তাল দিঘিতে। তাল দিঘিতে? আমার বড্ড জল তেষ্টা পেয়েছে মেজো ঠাকুরজি, ওঠো না। খাওয়ার জল তো নিচে, হেসেলে চলো আমি তোমায় নিয়ে যাচ্ছি। তুমি তো ঘুমের ঘরে টলছো মেজো ঠাকুরজি। তোমাকে যেতে হবে না। খাওয়ার জল কোথায় থাকে বলো, আমি নিজে গিয়ে নিয়ে নেব। তুমি ঘুমো। ওই তো সিঁড়ি থেকে নেমে বাঁ দিকে আবার ডান দিকে। ঠিক আছে, এবার তুমি শুয়ে পড়ো। উনি কোথায় ঘুমোচ্ছেন কে জানে, দেখে না ফেলে আবার আমার। ঝাল লঙ্কা পিসিমা যে বললেন আজ আমাদের কাল রাত্রি, একে অপরের মুখ দেখা যাবে না। ঠাকুরজি বলল সিঁড়ি থেকে নেমে পা দিকে, মানে এইটা। কেউ নেই বলেই তো মনে হচ্ছে। মহারাজ আমরা, আপনি মন্ত্রী ও সেনাপতি। ও উফ, ভয় পাইয়ে দিয়েছিলি? কি আছে বল। মহারাজ, আপনি উপরে কোথায় যাচ্ছেন? বউয়ের সাথে কথা বলতে। আচ্ছা, আপনার কাল রাত্রি মুখ দেখলে যে অনর্থ হয়ে যাবে। কি পেয়েছিসটা কি বলতো তোরা? একবার বলছিস আলাদা করে মেজাজ দেখান, একবার বলছিস ওপরে যাবেন নে। তামাশা হচ্ছে। মেজাজ দেখাতে তো দুপুরে বলেছিলেন, আপনি তো রাত্রি গড়িয়ে দিলেন। দুপুরে সময় পাই না তো কি করব? অপেক্ষা, এ রাতের বেলা ভুল করেও মেজাজ দেখাতে যাবেন নে। কেন? একেই সে রাক্ষসী, তার উপর আজ কাল রাত্রিতে আপনার উপর যদি চোখ পড়ে, আপনি শুকিয়ে প্যাকাটি হয়ে যাবেন। আপনার রাজকীয় মেজাজ দেখানোর সময় আপনি পরেও পাবেন মহারাজ। তার চেয়ে বরং চলুন আমরা একটু হেসেলের দিকে এগোই। রাতের খানা পিনাটা তেমন জমেনি, খিদে পেয়ে গেছে। না না না, তোরা যা, আমি গিয়ে কথা বলে আসছি। না না মহারাজ, কাল বউ ভাতের জন্য বানানো রাজভোগ হেসেল মজুদ করা আছে। আপনি প্রসাদ না করে দিলে প্রজারা কাল খাবে কি করে? রাজভোগ? আজ্ঞে মহারাজ। তবে আর দেরি কিসের, চল প্রসাদ করে দিই। ওই তো যাও। ফটকে, আজ আমরা পাল্লা দিয়ে রাজভোগ খাবো। দেখবো তোদের মধ্যে কে আমার থেকে বেশি খেতে পারে। আপনাকে হারানোর মতো সাধ্যি আমাদের নেই মহারাজ। এই নাটক করো না তো সেনাপতি, তুমি চাইলে গোটা হাতি খেয়ে নিতে পারো। ওনার গলা পেলাম যে, ওনারা এইদিকে আসছেন নাকি? তোমার তো কাজের মধ্যে তুই খাই আর শুই। যা বলেছেন মহারাজ। ঝাল লঙ্কা পিসিমা যে বললে আজ ওনার মুখ দেখলে অনর্থ হবে। কি করি আমি, কি করি? জমিদারের মেয়ে সে নাকি রাত দুপুরে হেসাল থেকে কাবার চুরি করে খেয়েছে। এক গামলা রাজভোগ এই মেয়ে একা খেয়ে শেষ করে দিয়েছে। খেলাম আমরা, আর রাঙা বেশি ফুল বেশি ওকে দোষ দিচ্ছে। এই মেয়ের পেটে কি কুয়া আছে নাকি গো? আমার দোষ ঘাড়ে নিয়ে মেয়েটা বকুনি খাচ্ছে। আরে বলে দাও না, তুমি খাওনি, আমরা খাইছি। শ্রীমান